পাশেও একটা মার্কেট স্ট্রাকচার, দুটোই আমার ভ্যালিড। সো এখন আমরা এখানে এন্ট্রি প্ল্যানিংটা অ্যাকচুয়ালি কিভাবে করব, আমাদের আইডিয়া হয়েছে এখানে। সো এখান থেকে হচ্ছে আমাদের এন্ট্রি প্ল্যানিং, তাই না? বা এখানে যেই আমাদের পিওয়াই জোনটা থাকবে, পিওয়াই জোন বলতে তো আমরা শিখলামই আমাদের এসএমসি কনসেপ্টের যেখান থেকে বাইং প্রেসার আসবে অথবা স্পট মানি ট্রেডার্সরা যেখানে এন্ট্রি করে এন্ট্রি প্ল্যানিং করে, সেটাই হচ্ছে আমাদের পিওয়াই জোন। তো এই পজিশন থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করছি। তো এন্ট্রি প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদেরকে কি কি বিষয় দেখতে হবে? দেখেন, এই যে আমি একটা লাইন টেনেছি, এটা হচ্ছে আমার কি 15 মিনিট টাইম ফ্রেম। সো 15 মিনিটে আমি সোজাসুজি ভাবে ড্র করছি, বাট 1 মিনিটে যদি যান সেক্ষেত্রে আপনি এই লাইনটাকে কিভাবে দেখতে পারবেন? অবশ্যই এভাবে আসবে। তারই একটি বহির্ভূত দেখেন, এখানে আমি ঠিক সেম ভাবেই সেটা ড্র করছি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 1 মিনিট টাইম ফ্রেম। এটা কি আমাদের 1 মিনিট টাইম ফ্রেম, অর্থাৎ আপনি 1 মিনিট টাইম ফ্রেমে গেলে এই ট্রেন্ডটা দেখতে পারবেন। আপনি জাস্ট থিঙ্ক করেন, চিন্তা করেন, আপনার বর্তমান মার্কেটের পজিশন হচ্ছে এটা, এখানে হচ্ছে আপনার এন্ট্রি প্ল্যানিং। এখন যদি আপনি 1 মিনিটে ঢোকেন, আপনি 1 মিনিটের টোটাল স্ট্রাকচার দেখতে পারবেন। এই 1 মিনিটের যে স্ট্রাকচারটা আমি ড্র করছি এখানে, অর্থাৎ মার্কেটে এখানে আপ ডাউন করতে করতে এইভাবে আসছে। ওকে, এই লাইনটাই এখানে ঘটবে। সো এতটুকু আমরা ক্লিয়ার। তো আমাদের স্মার্ট মানি কনসেপ্টে কখনোই আপনি 15 মিনিট অনুযায়ী এন্ট্রি প্ল্যানিং করতে পারবেন না। অর্থাৎ আপনি যেই টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করবেন সেই টাইম ফ্রেমে আপনি মার্কেটে এন্ট্রি করতে পারবেন না, তাহলে আপনার এন্ট্রি রং হবে। অবশ্যই আপনাকে শর্টার টাইম ফ্রেম ইউজ করতে হবে। আপনি 1 আওয়ার ইউজ করতেছেন, হ্যাঁ ভালো, 1 আওয়ার স্ট্রাকচার ড্রয়িং করেন, বাট শর্টার টাইম ফ্রেমে আপনাকে এন্ট্রি প্ল্যানিং করতে হবে, নাহলে কিন্তু আপনি রিস্ক টু রেওয়ার্ড রেশিওতে হেরে যাবেন। সো বি কেয়ারফুল, অবশ্যই শর্টার টাইম ফ্রেমও আপনাকে ভালোভাবে শিখতে হবে। সো দেখেন, আমরা আপাতত আমাদের এই 15 মিনিটের স্ট্রাকচারটাকে ভুলে যাই, আমরা 1 মিনিটে চলে আসছি। এটা এখন আমরা ভুলে যাই, আমরা 1 মিনিটে চলে এসেছি। সো এখন 1 মিনিটে আমরা কি দেখতে পাচ্ছি? দেখেন, 1 মিনিটে দেখতে পাচ্ছি একদম আমার পিসির যেই স্টার্ট বার আছে সেইখান থেকে শুরু করে সম্পূর্ণ পুরো মার্কেটটা ডাউন ট্রেন্ড অবশ্যই থাকবে, কারণ 1 মিনিটে এটা ডাউন ট্রেন্ডই থাকবে, যেহেতু 15 মিনিটে একটা ডাউন লাইন আছে জাস্ট, যেহেতু এটা শর্টার টাইম ফ্রেম। সো এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এখানে 1 মিনিট এন্ট্রি প্ল্যানিং করতে হবে। কিভাবে? আমরা লঙ্গার টাইম ফ্রেমে যেরকম চোখ চিনি চেঞ্জ অফ ক্যারেক্টার, আমরা শর্টার টাইম ফ্রেমে সেটাকে এমএসএস বানিয়ে ফেলবো। অর্থাৎ এই যে পয়েন্টটা আছে, আমরা কি ধরি লং টাইম ফ্রেমে, যেমন 15 মিনিটই ধরেন, এই পজিশনটাকে